হ্যালো সবাইকে, এসএস সায়েন্স অ্যাট বেঙ্গলি প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা স্পটিং এররের ক্লাস করছিলাম আগের দিন। এটা আমাদের 17th অর্থাৎ 17তম ক্লাস যাবে। আজকে আমরা এরর স্পটিং এর 30টা কোয়েশ্চেন করব এবং আগের দিন যেরকম এমটিএস এর কোয়েশ্চেন লাস্টে শুরু হয়েছিল, আজকে আমরা এমটিএস এর কোয়েশ্চেনই করব। এবং এমটিএস বলে কিন্তু কেউ যদি সিজিএল এর অ্যাসপিরেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এমটিএস বলে করবো না এরকম মানসিকতা কিন্তু রেখো না, ঠিক আছে? কেননা কোয়েশ্চেনের লেভেল কিন্তু বেশ ভালোই আছে আর কি। মানে একেবারেই যে খুবই ইজি লেভেল একেবারে সেরকম নয়। এমন কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একটু আইডেন্টিফাই করতে হয়তো সময় লাগতে পারে। তাই এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, তুমি যে পরীক্ষারই অ্যাসপিরেন্ট হও না কেন, তোমার সবসময় কর্তব্য এটাই থাকবে যে এসএসসির যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন যেন তুমি সলভ করতে পারো, ঠিক আছে? সিজিএল এর যে অ্যাসপিরেন্ট তার কিন্তু সমস্ত এসএসসি প্রিভিয়াসের একদম নখদর্পণে থাকা উচিত। আর যে সিএইচএসএল তার অ্যাটলিস্ট সিজিএল অব্দি সব কিছু করা উচিত। আমি সবসময় তোমাদেরকে বলি ওয়ান লেভেল আপ যেন প্রিপারেশন হয়। কেউ যদি এমটিএস এর জন্য প্রিপারেশন হয় তাহলে সিএইচএসএল আপ টু সিএইচএসএল তার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা উচিত। আর যদি সিএইচএসএল টার্গেট হয় তাহলে তো সিজিএল এর প্র্যাকটিস করতেই হবে। আর যদি সিজিএল টার্গেট হয়ে থাকে সবকিছু নির্বিশেষে তোমাকে এসএসসি প্রিভিয়াস এর কোয়েশ্চেন্সগুলো করতে হবে, ঠিক আছে? আজকে আমরা 30টা কোয়েশ্চেন করবো, এমটিএস এর কোয়েশ্চেন্স আছে। আর আমাদের এসএসসি ইংলিশ ফাউন্ডেশন কোর্সে জয়েন হতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো তোমরা। আমাদের কোর্সে পাঠরত স্টুডেন্টদের টেস্টিমোনিয়ালস তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি তোমরা কমিউনিটি ট্যাবেও দেখেছো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তবেই পোস্টগুলো তোমাদের ওয়ালে আসবে। আর যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তাহলে আজকে সেশন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। কনসার্ন অ্যাবাভ রাইজিং পলিউশন লেড টু দ্য ফর্মুলেশন অফ ভেরিয়াস অ্যাকশন প্ল্যানস। কি সম্পর্কে কনসার্ন? না রাইজিং পলিউশন, যে দূষণ যে বাড়ছে, তাহলে দূষণ সম্পর্কে কনসার্নের কথা বলা হচ্ছে, তাই না? অ্যাবাব বা ওভার মানে তো ওপরে, সেই অর্থে বোঝানো হয়, ঠিক আছে? অনেক আক্ষরিক অর্থ বোঝানো হয়, কিন্তু এখানে তো আমি বুঝতে পারছি যে রাইজিং পলিউশন মানে দূষণ যে সমানে বাড়ছে সেই অনুযায়ী, সেই জন্য আর কি সেই জিনিস সম্পর্কে এখানে চিন্তিত বা কনসার্ন সেটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে অ্যাবাউট হওয়া উচিত ছিল, তাই না? কনসার্ন অ্যাবাউট হওয়া উচিত ছিল। তাহলে 91-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। ইয়াং সায়েন্টিস্ট হ্যাভ ফ্রেশ আইডিয়াস, দে আর অ্যাম্বিশিয়াস অ্যান্ড হাইলি প্রোডাক্টিভ। দেখো ইয়াং সায়েন্টিস্ট আছে, ঠিক আছে, প্লুরাল আছে, তাই হ্যাভ বসেছে, কোনো সমস্যা নেই। ফ্রেশ আইডিয়া আসে তাদের, সেটাও ঠিক আছে। এখানে দে ইউজ করছে, সায়েন্টিস্ট আছে তার জন্য, দে আর অ্যাম্বিশিয়াস অ্যান্ড হাইলি প্রোডাক্টিভ। তাহলে এখানে কোনো এরর নেই, পুরো সেন্টেন্সটা একদম কারেক্ট আছে। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো। At 7 began the education that was to making the young boy a citizen and a soldier. আমরা জানি কি, দেখো ইনফিনিটিভের পরে সাধারণত কি হয়, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই না? তাহলে এখানে টু মেকিং আছে, তাহলে টু মেক হওয়া উচিত ছিল, তাই তো নাকি? জানো তো ইনফিনিটিভের পর ইনফিনিটিভের কি হয়, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, ঠিক আছে? তাহলে দেখি অপশন কি কি আছে, সেই অনুযায়ী আনসার হবে। টু মেক হবে, এটা তো আমরা বুঝেই গেছি। তাহলে দ্যাট ওয়াজ টু মেকিং দ্য ইয়াং, এই অপশন নাম্বার ডি, 93 এর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। হোয়াট এভার রাইটার পুটস into a story probably comes with his own life experience. এখানে একজন রাইটারের বলা হচ্ছে গল্প তৈরি করতে যা লাগে সেটা সে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই আর কি তিনি সেটা লেখেন, পুটস ইনটু আ স্টোরি। ওকে, তাহলে নিজের জীবনের অভিজ্ঞতা, তাহলে এখানে এক্সপিরিয়েন্সেস হওয়া উচিত, ঠিক আছে? একটা এক্সপিরিয়েন্স থেকে গল্প লিখবে এমন তো না, জীবনের এক্সপিরিয়েন্সের কথা বলছে, তাহলে সেটা প্লুরাল হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। Despite the doctor's stern warning, ডেসপাইটের পর কিন্তু অফ থাকাটা খুব কমন একটা আর কি এরর থাকে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো ইনস্পাইট অফ ইকুয়াল টু ডেসপাইট, ডেসপাইটের মধ্যে অফ লুকিয়ে আছে, ঠিক আছে? আইদার ইনস্পাইট অফ থাকবে নয়তো ডেসপাইট থাকবে, ঠিক আছে? ডেসপাইট দ্য ডক্টর স্টার্ন ওয়ার্নিং হি কন্টিনিউড টেকিং সুগার ইন হিজ টি। দেখো এখানে ডেসপাইটের পর তো অফও নেই, তো সেই এররটাও নেই। হি কন্টিনিউ টেকিং সুগার ইন হিজ টি, এখানে কোনো ইন হিজ টিতেও কোনো সমস্যা নেই, এটা নো এরর হবে। ওকে, আই অ্যাম ডিলিং উইথ সাম ফ্যামিলি ইস্যুজ রাইট নাও। দেখো ডিল ইন থাকলে সেটা বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? যদি ডিল ইন থাকে, আর এখানে ডিল উইথ আছে, তা সেটাতে কোনো সমস্যা নেই। মানে কোনো কিছুর সাথে ডিল করা, কোনো কিছুর সাথে বোঝাপড়া করা, সেটাকে আমরা ডিল উইথ দিয়ে লিখি।
তো এটা একদম ঠিক আছে, এখানেও কোনো রকম এরর নেই। এটাও নো এররই হবে। ওকে, ডিলিং উইথ সাম ফ্যামিলি ইস্যুস রাইট নাও, দেখো রাইট নাও বলেছে, এখানে প্রেজেন্ট টেন্সেও আছে, কোনো এরর নেই এটাতে। ওকে, 96-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দ্য ব্রাইটেস্ট স্টার্স ক্যান বি 30,000 টাইমস মোস্ট লুমিনাস দ্যান দ্য সান। আচ্ছা, সব থেকে আর কি যে উজ্জ্বল যে তারাটা, তার কথা বলা হচ্ছে, কত বেশি আর কি সেটা লুমিনাস হতে পারে, 30,000 গুণ সূর্যের থেকে। এখন দেখো আমি তো এখানে কম্পেয়ার করছি, তাই না, দ্যান দ্য সান বলছে, আমি তো সূর্যের সাথে এই উজ্জ্বল তারাটির কম্প্যারিজন করছি, তাহলে আমি এখানে সুপারলেটিভ ইউজ করব নাকি তার থেকে বেশি? আমি যে কম্পেয়ার করছি, তাই না, তাহলে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোর লুমিনাস হওয়া উচিত, তাই না, আমি তো সূর্যের সাথে উজ্জ্বলের কম্পেয়ার করছি, তাহলে মোর লুমিনাস হওয়া উচিত। ওকে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। হি ইজ স্ট্রাগলিং টু মেক আ অনেস্ট লিভিং, এটা তো খুবই কমন, বুঝতেই পারছো। অনেস্টের সামনে আমরা কি জানি, অ্যান বসে, তাই না, আর্টিকেল চ্যাপ্টার শুরু করলে দেখবে প্রথমে এইটাই লেখা আছে, ঠিক আছে। অনেস্ট হচ্ছে সবার আগে একটা এক্সাম্পল, ইনফ্যাক্ট আমরা ছোটোবেলাতেও এটাই সব থেকে বেশি হয়তো পড়েছি, যে অনেস্টের আগে কিন্তু অ্যান বসে, এইচ থাকা সত্ত্বেও কিন্তু অনেস্টের আগে অ্যান বসে। আমার মনে হয় তোমাদের হয়তো এটা মনেও আছে, যে ছোটোবেলাতেও আমরা এই এক্সাম্পলটা দিয়েই পড়তাম, যে কোন কোন আর কি এক্সেপশন কেস আছে, ব্যতিক্রম কেস আছে, যেক্ষেত্রে আর কি অ্যান্ড বসে, আমার ভায়েল দিয়ে শুরু না হওয়া সত্ত্বেও কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তবুও। তাই এটাও একটা সেমই কেস আর কি, ঠিক আছে। অ্যান অনেস্ট লিভিং হবে, তাহলে অ্যান বসছে অপশন নাম্বার সিতে। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ইন স্পাইট অফ হার্ডলি ওয়ার্ক শি ওয়াজ নট এবল টু পাস দ্য এক্সাম। দেখো মানে বলছে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষাটি পাশ করতে পারেনি। শি ওয়াজ নট এবেল টু পাস দ্য এক্সাম, কোনো অসুবিধা নেই, এখানে একদম ঠিক আছে। ইনস্পাইট অফ হার্ডলি ওয়ার্ক নয়, ইনস্পাইট অফ হার্ড ওয়ার্ক হওয়া উচিত ছিল, কঠোর পরিশ্রম যেটা আমরা বললাম। হার্ডলি মানে তো আমরা জানি হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, না বোধক জিনিস বোঝাতে আর কি, প্রায় হয়নি, না হলেই চলে আর কি, এরকম অর্থে আর কি, না হলেই চলে বা হয় না আর কি, না অর্থে, ওকে, নেতিবাচক অর্থে। কিন্তু এখানে তো সেটা বলছে না, এখানে বলছে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পাশ করতে পারে, তাহলে ইনস্পাইট অফ হার্ড ওয়ার্ক হওয়া উচিত ছিল। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখবো, দ্য ইউজ অফ ক্যালকুলেটার্স ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। দেখো ইজটা বসছে এখানে কার জন্য, এই দ্য ইউজ কিন্তু, হ্যাঁ, কেউ কিন্তু আবার এই ক্যালকুলেটার্স এস আছে তার সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেলো না, ঠিক আছে, এটা খুব কমন মিস্টেক তোমরা করে থাকো, সেজন্য আমি হাইলাইট করে দিলাম, কেননা ঠিক কোনটা এটা জানার সাথে সাথে কিন্তু ভুল কোনটা এটাও জানা খুব দরকার। এই জন্যই আমি তোমাদেরকে দেখবে বলি বারবার করে, যে মক দেওয়ার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মকের অ্যানালাইসিস করা, কারণ ওর থেকে আমরা জানতে পারবো যে ভুল কোথায় কোথায় হয়েছিল। তো এখানেও সেটাই আর কি, যে অনেক সময় মানে সাইন করতে গেলে, কোথাও বেশি নাম্বার পেতে গেলে কমন মিস্টেকগুলোও কিন্তু আইডেন্টিফাই করা খুব জরুরি। এটাই তেমন একটা কমন মিস্টেক, ক্যালকুলেটার্স দেখে অনেকে এখানে আর বসিয়ে দেয়, কিন্তু সেটা তো বলা হচ্ছে না, ক্যালকুলেটারের ব্যবহার নিষিদ্ধ পরীক্ষায়, সেটা বলা হচ্ছে, তাই তো, তাহলে ব্যবহারটাকে বলা হচ্ছে দ্য ইউজ অফ ক্যালকুলেটার্স। ওকে, এটা তাহলে বুঝতেই পারছো, কোনো এরর নেই, নো এরর, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, টু ডিসেন্ড আ ক্র্যাকড মাউন্টেন, ক্র্যাকড মানে কি বলো তো, খুব রুক্ষ আর কি, মানে খুব রাফ আর কি, পাহাড়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বুঝতেই পারছো এখানে মাউন্টেন বলেছে, হ্যাঁ। টু ডিসেন্ড আ ক্র্যাকড মাউন্টেন হাউএভার ওয়াজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস দ্যান টু অ্যাসেন্ড ইট, মানে কি বলছে, নিচে নামার থেকে ওপরে ওঠাটা ওয়াজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস দ্যান টু অ্যাসেন্ড ইট, মানে ওপরে চড়ার থেকে নিচে নামাটা বেশি আর কি জটিল এবং খুবই আর কি ডেঞ্জারাস, সেটা বলছে, ঠিক আছে। তাহলে এবার টু ডিসেন্ড আ ক্র্যাক মাউন্টেন হাউএভার ওয়াজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস দ্যান টু অ্যাসেন্ড ইট, মানে অ্যাসেন্ড মানে যখন উপরে উঠছে এবং নিচে নামছে, দুটোর মধ্যে তাহলে কি করছে, তুলনা করছে, তাই না। যখনই বলছে যে ওপরে ওঠা সেটা কিনা বেশি ডিফিকাল্ট, জটিল এবং ডেঞ্জারাস দ্যান টু অ্যাসেন্ড, তার মানে এর সাথে তো এটাকে কম্পেয়ার করছে, তাহলে আমি মোস্ট ইউজ করবো, সেই একটু আগে আমরা এই কোয়েশ্চেন একটা করলাম না কম্প্যারিজনে, তাহলে এটা মোর হওয়া উচিত ছিল, তাই না, মোর ডিফিকাল্ট হওয়া উচিত ছিল। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, মোর আসা উচিত ছিল, ঠিক আছে। অ্যানোসমিয়া is the completed loss or absence of the sense of smell. অ্যানোসমিয়া যে রোগটা সেটা কি বলছে, ইজ দ্য কমপ্লিটেড লস, না কমপ্লিটেড তো ভার্ব ফর্ম চলে গেল, সম্পূর্ণ লসের কথা বলেছে, তার মানে কমপ্লিট লস, ঠিক আছে। সেন্স অফ স্মেলের অ্যাবসেন্স মানে কোনো গন্ধ পায় না এই রোগটাতে, সেটা বলছে, ঠিক আছে, তাহলে ইজ দ্য কমপ্লিট লস, সম্পূর্ণ আর কি লসের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে
কমপ্লিটেড না, কমপ্লিট হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে। মাই টিচার said to me that all that glitters were not gold. এখন দেখো, এটা তো একটা প্রভার্ব বা ইডিয়াম, বুঝতেই পারছো। তাহলে এখানে ওয়্যার তো হবে না। ঠিক আছে, এখানে আমি এটা সব সময়ের জন্যই সত্যি, তাই না? এটা আমরা পড়েছি, তো তার জন্য এটাকে আমরা প্রেজেন্টে ইউজ করব। ঠিক আছে, দেখো এটা একটা অ্যাকচুয়ালি ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্টের মতোই আসছে। ঠিক আছে, তাহলে এটা ওয়্যার হবে না, এখানে হবে ইজ। আর সেই ইজটা কেন হবে তোমাদের মনে হতে পারে তো আর হবে, সেই একই কথা এক্ষুনি যেটা বললাম, এখানে কিন্তু অল আছে, তার জন্য এখানে ইজ বসবে। ঠিক আছে, অল থাকলে পরে এখানে আমার বসবে ইজ। বোঝা গেছে? তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটার বাংলাটা কি। এটা কিন্তু ভীষণ কমন একটা বাংলা আর কি, আমরা খুব এটা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো ইউজ করে থাকি, বা বাবা মা কোনো জিনিস বোঝানোর জন্য হয়তো এটা ইউজ করে থাকেন। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে এটা জানাবে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা অ্যাকচুয়ালি এর বাংলা মানেটা কি। ঠিক আছে, চলো তাহলে আমরা যেটা বুঝলাম কোনটা হবে অপশন নাম্বার, হ্যাঁ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। One of the most important tasks in agriculture is turning the soil and loosening it. আচ্ছা, one of the most important task আছে এবং ইন এগ্রিকালচার ইজ আছে, ওয়ানের জন্য কিন্তু এখানে ইজ হচ্ছে। বোঝা গেছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, এখানে এস যুক্ত হবে, অনেকগুলোর মধ্যে একটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, অনেকগুলি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটাকে বোঝাচ্ছে, জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন এগ্রিকালচার ইজ কি, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কি? টার্নিং দ্য সয়েল অ্যান্ড লুজেনিং ইট। এখানেও কোনো টার্নিং এবং লুজেনিং দুটোই মানে এগ্রিমেন্টে চলছে, তাহলে এটাতে কোনো এরর নেই। ঠিক আছে, এটা অপশন নাম্বার এই হবে, তার দেখার দরকারও নেই অপশনস। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাজ আ গেম অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইটস প্রেডিকশনস অফ ফেট অ্যান্ড পার্সোনালিটি ক্যান বিং ফান। এখানে জ্যোতিষের কথা বলা যায়, জ্যোতিষকে আমরা একটা গেমের মতো করে নিতে পারি এবং এটা একটা মজার জিনিস হতে পারে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষবিদ্যা অথবা এবং এর দ্বারা যেগুলো প্রেডিক্ট করা হয় যে ভাগ্য সম্পর্কে, ফেট ভাগ্য সম্পর্কে এবং কারোর ব্যক্তিত্ব সম্পর্কে, এটা একটা মজা হতে পারে অ্যাজ আ গেম হিসেবে দেখলে। তাহলে ক্যান বিং না, ক্যান বি ফান, ক্যান বি ই। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। Over the years, the threat of cyber attacks on satellites, the threat আছে of cyber attacks on satellite has gotten more dire. দেখো এটা তো কম্পারেটিভ ফর্মে আছে, তাই না? এখানে আর আমরা একদম ভাববই না, কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমি এখানে আলাদা করে মোর বসাবো কেন? যেটা অলরেডি কম্পারেটিভ ডিগ্রিতে আছে সুপারফ্লুয়াস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই হবে অপশন নাম্বার বি। অলরেডি যেটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে তার আগে আমার মোর তো বসানোর দরকারই নেই, তাই না? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট ইজ উইন্ড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস ইন দ্য স্প্রেড অফ ফায়ার। মানে আগুন ছড়ানোর ক্ষেত্রে হাওয়া হচ্ছে সব থেকে বড় কারণ আর কি, হাওয়া দিলে তো আগুনটা আরও বাড়তে থাকে, তাই না? আচ্ছা, আমি কোয়েশ্চেনটা বলতে গিয়েই তোমাদের আনসারটা বলে ফেলেছি। দেখো, যদি তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে তোমরা জানবে আমি বলে ফেলেছি উইন্ড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস। এখানে কিন্তু দা নেই, মানে সুপারলেটিভ যেহেতু আছে অটোমেটিক্যালি আমার মুখ দিয়ে দা বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট আছে, আর আমরা জানি সাধারণত সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু বসে দা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখবো, দ্য নিউ মিডিয়া ইজ মোর ফাস্টার অ্যান্ড মোর পপুলার। সেম কেস, ফাস্টার আছে কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আমি মোর কেন বসাবো? শুধু ফাস্টারই রাখবো, তাই না? শুধু ফাস্টার যখন আছে তার আগে আমি আর একটা কম্পারেটিভ ডিগ্রির জন্য যেগুলো কম্পারেটিভ ফর্ম হয় না, যেমন মোর ইন্টেলিজেন্ট। ঠিক আছে, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম করানোর জন্য আমরা মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট করি, কিন্তু ফাস্টার তো অটোমেটিক আছে, ফাস্টার ফাস্টেস্ট। ঠিক আছে, তার আগে আমি আর মোর বসাবো না। বোঝা গেছে? তাহলে অপশান নাম্বার বি, 108-এর অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য থিং অ্যাবাউট অ্যাঙ্গার ইজ দ্যাট ইট ক্যান আইদার বিন আ হেল্পফুল ইমোশন অর আ ডিসকারেজিং ওয়ান। দেখো, দ্য থিং অ্যাবাউট অ্যাঙ্গার ইজটা বসছে মানে অ্যাঙ্গার সম্পর্কে, রাগ সম্পর্কে যেটা বলতে চাইছে দ্য থিং, সেটার জন্য ইজ বসছে। ঠিক আছে, ইট ক্যান, দেখো এখানে দুটো এরর অ্যাকচুয়ালি, বুঝলে? কেননা এই যে বিন বলছে, প্রথমত তো এটা বি হবে, আমি জানি তোমরা বুঝে গেছো সেটা। ঠিক আছে, দ্বিতীয়ত
ইট ক্যান বি হবে, মানে ইট ক্যান বি আইদার, ইট ক্যান আইদার বিও নয়, আইদারটা পরে বসবে, বোঝা গেছে? এই জন্য বললাম মানে প্লেসেও সমস্যা আছে, ওয়ার্ড যেভাবে প্লেস করা হয়েছে সেখানেও সমস্যা আছে। ইট ক্যান বি আইদার আ হেল্পফুল ইমোশন অর আ ডিসকারেজিং ওয়ান। ওকে, তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি? হ্যাঁ, অপশান নাম্বার ডি। 109 অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। I was at a party with some of my friends in Mumbai. বুঝতেই পারছো, সাম অফ মাই ফ্রেন্ডস, ওই অফটা ও এফ হয়, এটা ও ডবল এফ করে দিয়েছে, যেটা আমরা সাধারণত সুইচ অফ দ্য লাইটের ক্ষেত্রে ইউজ করি। সুইচ অফ মানে কি? বন্ধ করে দাও। বন্ধ করার ক্ষেত্রে বা কারোর থেকে কোনো কিছুতে একে অপরের থেকে বিচ্যুত করতে, সেক্ষেত্রে আমরা অফটা ইউজ করি, আর এটা হওয়া উচিত ও এফ, ডবল এফ নয়। ওকে, তাহলে অপশান নাম্বার বি, উইথ সাম অফ মাই ফ্রেন্ডস ইন মুম্বাই। ওকে, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। Apart from Germany, they also visited Italy and Austria during its business trip. এবার দে তো এখানে মানুষের কথা বলছে, তাই না? তাহলে ইটস আমি কেন বলবো? দেয়ার বলবো। তাদের বিজনেস ট্রিপ চলাকালীন তারা কোথায় কোথায় ঘুরেছিল সেই ইনফরমেশনটা দিচ্ছে, তাই না? তাহলে ডিউরিং ইটস না, ডিউরিং দেয়ার, তাদের বিজনেস ট্রিপ চলাকালীন তারা ইটালি এবং অস্ট্রিয়া ভিজিট করেছিল, জার্মানি বাদেও। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। একটু শেয়ার করো তোমরা, ঠিক আছে? তোমাদের বলি, যদি তোমরা একটু শোনো আমারও ভাল লাগে, একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। নয়তো আমি এখানে একা একা পড়ে যাচ্ছি আর তোমরা আমাকে কিছু জানাচ্ছ না কমেন্ট সেকশানে, আমি তো বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে, তাই না? দেখো 112 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বাট দিস ইমোরালিটি উইল হ্যাভ পারচেসড অ্যাট দ্য প্রাইস অফ হিজ ইমোরাল পার্ট। এখানে কি বলছে দেখো, দিস ইমোরালিটি উইল হ্যাভ বিন পারচেসড, হ্যাভ বিন আসবে মাঝখানে একটা, কেননা আমরা অলরেডি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করেছি না, জানো তো তোমরা নিশ্চয়ই, কারোর দ্বারা হবে, এটা কারোর দ্বারা পারচেস করা হবে, উইল হ্যাভ বিন। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার উইল হ্যাভ বিন, আচ্ছা অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, রেসিডেন্টস শুড কিপ অ্যান আই আউট ফর স্ট্রেঞ্জার্স অ্যাক্টিং সাসপেক্টিং ইন দেয়ার এরিয়াস। দেখো দেয়ার এরিয়াস তো ঠিক আছে, কিন্তু অ্যাক্টিং সাসপেক্টিং না, অ্যাক্টিং যারা সন্দেহজনকভাবে অ্যাক্ট করছে আর কি, ব্যবহার করছে বা আচার আচরণ করছে, যাদের সাসপিশিয়াসলি হওয়া উচিত ছিল ওয়ার্ডটা। ঠিক আছে, অ্যাক্টিং সাসপিশিয়াসলি ইন দেয়ার এরিয়াস। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। সাসপিশিয়াসলি বানানটা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? এবং গুগল মানে কিবোর্ড ইউজ করে না, কিন্তু নিজে বানান লিখবে। হ্যাঁ, মানে আমাদের কি হয়, ফোনে টাইপ করতে করতে খুব বাজে আর কি অভ্যেস হয়ে যায়। দুটো আছে, একটা হচ্ছে আমরা অনেক সময় কাউকে মেসেজ করি, এখন তো মেসেজের চলটা অনেক বেশি, মেসেজ করতে গিয়ে আমরা ভুলভাল বানান বেশি ইউজ করি, শর্টটা লিখতে গিয়ে তাড়াতাড়ি করে ভুলভাল বানান ইউজ করি, আর তাতে কি হয়, অ্যাকচুয়াল বানানটা ভুলেই যায়, মানে পার্মানেন্টলি ভুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ডিকশনারি যদি অন থাকে, যেখানে কিবোর্ডে যেটাতে টাইপ করছো মোবাইলের কিবোর্ডে, ডিকশনারি অন থাকলে ওটা অটো কারেক্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভুলে যাওয়ার দ্বিতীয় কারণ। অটো কারেক্ট থেকে এটাও করা যেত যে তুমি হয়তো অটো কারেক্ট দেখে দেখতে বানানটা ইমপ্রুভ করলে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না, হয় উল্টোটাই। অটো কারেক্টটা অটোমেটিক্যালি বানান ঠিকই হয়ে যায়, আর অ্যাকচুয়াল বানানটা তোমরা নিজেরা ভুলে যাও, মানে নিজে লিখতে গেলে দেখবে বানান মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে দুটো করবে, একটা হচ্ছে ডিকশনারির অটো কারেক্ট অফ করবে, আর দ্বিতীয় হচ্ছে একটু সময় বেশি লাগলেও যখন কাউকে কোনো মানে ইংলিশ ওয়ার্ড ইউজ করে কোনো কথা লিখছো, কোনো বন্ধু বান্ধব হোক বা যাকেই আর কি মেসেজ করছো, সেটা হোয়াটসঅ্যাপে হোক, এমনি মেসেজে হোক, মেসেঞ্জারে হোক, সেটা চেষ্টা করো পুরোটাই লেখা, তাতে তোমার বানানটাও প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এক ঢিলে দুই পাখি। চলো তাহলে 113 হচ্ছে অপশান নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এলিজাবেথ বিট হার রাইভাল উইথ দ্য গোল্ড মেডেল ইন দ্য 2021 সামার অলিম্পিক্স। এখানে দেখো বিট হার রাইভাল, ঠিক আছে, উইথ না, প্রিপোজিশন উইথ হবে না, ফর হবে। ঠিক আছে, ফর দ্য গোল্ড মেডেল, গোল্ড মেডেলের জন্য। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়া হ্যাজ জয়েন্ট দ্য গ্লোবাল ফাইট অ্যামং ট্যাক্স ইভিশন। ট্যাক্স ইভিশন মানে কি বলতো, তারা ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স চুরি করছে, তার জন্য যে গ্লোবাল ফাইট আর কি, মানে বিশ্ব জুড়ে যে একটা লড়াই চলছে, তাহলে ট্যাক্স ইভিশনের বিরুদ্ধে সেই লড়াইতে জয়েন করবে, তাই না? ইন্ডিয়া এগেইনস্ট হওয়া উচিত, ট্যাক্স ইভিশনের বিরুদ্ধে। ওকে, এগেইনস্ট, এখানে হবে এগেইনস্ট ট্যাক্স ইভেশন। ওকে, 115 অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মাউন্টেন লায়ন ইজ ওয়ান অফ দ্য স্লাইস্ট মানে কি বলতো, চালাক, কানিং এই অর্থে। ওকে, অ্যান্ড মোর, ওকে মোর তারপর
এলিউসিভ অ্যানিমালস অ্যান্ড দ্য উডস। তাহলে আমরা দেখলাম কি প্রথমে তো সুপারলেটিভ ইউজ করছে, তারপর আবার কম্পারেটিভ ইউজ করছে। এবার কম্পারেটিভ ইউজ করলে তো কারোর সাথে কম্পেয়ার তো করতে হবে, সেটা তো লেখা নেই, তাই না? তাহলে আমি মোর ইলিউসিভ অ্যানিমালসে লিখলাম, কার সাথে কম্পেয়ার করলাম? কম্পেয়ারই তো কারোর সাথে হয়নি, তাহলে ওটা মোস্টই হবে। বোঝা গেছে? তাহলে কি হবে ফাইনালি? ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট ওখানে তো হয়ে গেছে, অ্যান্ড আরেকবার যাচ্ছি আমরা দেখে নেব। দেখো ওয়ান অফ দ্য স্লাইয়েস্ট হয়ে গেছে, অ্যান্ড দ্য হবে মোস্ট, যেহেতু আমি ইউজ করবো তাহলে তার সামনে একটা দা তোমাকে বসাতেই হবে, ঠিক আছে? দ্য মোস্ট ইলিউসিভ অ্যানিমালস অ্যান্ড দ্য উডস হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এখানে ইলিউসিভ অ্যানিমালস এই জায়গাটা তো ঠিকই আছে, এইটাকে আমরা চুজ করবো যেহেতু এখানে মোর আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে 116, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ইফ ইউ প্লান্ট আ সিড, you will be noticed that it takes some time to grow. You will be noticed না, তোমাকে কেউ নোটিস করবে না, তুমি নোটিস করবে, যেটা একটু সময় লাগে গ্রো করতে, বেড়ে উঠতে, ঠিক আছে? তুমি নোটিস করবে, তোমাকে নোটিস করা হবে না, ওকে? তাহলে ইউ উইল নোটিস, ওকে? ইউ উইল নোটিস। 117 অপশন নাম্বার সি, ওকে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, we usually sleep in bedrooms with the door firmly shuttered behind us. দেখো শাট যে বন্ধ করা, শাট দ্য ডোর আমরা সব থেকে কমন ইউজ করে থাকি। শাট যে কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে মানে বন্ধ তো করা বললামই আর কি, মানে এর যে ফর্মগুলো, ঠিক আছে, ভার্বের যে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সবকটাই শাট হয়, ঠিক আছে? শাটেড আলাদা করে কিছু হয় না, পাস্ট হোক, প্রেজেন্ট হোক, পাস্ট পার্টিসিপল হোক, সবই শাট হয়, ওকে? তাই এখানে শাট হবে, ফার্মলি শাট বিহাইন্ড আস, ওকে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, হান্ড্রেডস অফ মাইগ্রান্টস ওয়ার্ক ইন প্রাইভেট ফার্মস ইন ইরোড। হান্ড্রেডস অফ মাইগ্রান্টস আছে এখানে, ওয়ার্ক আছে, একদম ঠিক আছে। ইন প্রাইভেট ফার্মস, ইনও আছে এখানে, প্রিপোজিশনও কোনো সমস্যা নেই, প্রিপোজিশনও ঠিক আছে, তাহলে এখানে কোনো এরর নেই, ঠিক আছে? নো এরর। নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের দেখে নেব, সায়েন্টিস্ট হ্যাভ মেড ড্রামাটিক প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান ইউনিভার্স অ্যান্ড দ্য মেকানিজম অফ বায়োলজি। দেখো পরের যে পোর্শনটা আছে না, দ্য মেকানিজম অফ বায়োলজি, ঠিক আছে? তার মানে এটা একটা নোন আর কি, এটা একটা ডেফিনিট একটা সেই অর্থে বোঝানো হচ্ছে, এবং তার জন্য মানে আমরা জানি যে অ্যান্ডের দুই পাশে প্যারালালিজম যে ওয়ার্ডটা, সেই অর্থে প্যারালালিজম আমি আশা করি তোমরা জানো যে অ্যান্ডের দুপাশে একই সেম ফরম্যাটে ইউজ করা হয়, ঠিক আছে? মানে যদি অ্যান্ডের আগে আইএনজি ফর্ম থাকে, অ্যান্ডের পরেও আইএনজি ফর্মই বসে, ঠিক আছে? তা সেই অর্থে মানে আমি সেন্সটা বোঝাচ্ছি, দ্য মেকানিজম অফ বায়োলজি, মানে এটা একটা পরিচিত জিনিসের কথাই বলা হচ্ছে। ড্রামাটিক প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং ইউনিভার্সটা একটা পরিচিত জিনিসই। আমরা যদি আনআইডেন্টিফাইড হতো কোনো জিনিস, যদি ইনডেফিনিট হতো, তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড না হয় ইউজ করতাম, কিন্তু এখানে কোনো আনআইডেন্টিফাইড বা ইনডেফিনিট জিনিস নয়, এটা একটা ডেফিনিট, সেজন্য আমরা এখানে দ্য ইউজ করবো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য মেকানিজম অফ বায়োলজি, ওকে? তাহলে এটা এমটিএস এর রেসপেক্টে একটু হতে পারে, হয়তো একটু টাফ কনসেপ্ট হতে পারে তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমাদের হবে কি অপশান নাম্বার সি, ওকে? 120 অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। আজকে আমরা এই অবধি পড়লাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, সেই গ্রুপগুলোতে পারলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একবার চেক আউট করো ভিডিওটা এন্ড করার আগে। আর যেটা তোমাদেরকে বললাম, আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে, যদি যুক্ত হতে চাও তাহলে যোগাযোগ করো। আজকে আমরা এখানেই শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।